মাধ্যমিকের খাতা দেখার যেমন খাটালি আছে তেমন রোজগারও আছে। বিগত 10 বছর ধরে আমি খাতা দেখছি, আমাকে আর এগুলো পড়তে হয় নাই, সব চোখ বুলাই আর ঝটঝট রাইট দিই। হ্যাঁ গো, বলি কমলদার ছেলের তো বিয়া, তাহলে আমি এখন যাচ্ছি কমলদাদের ঘর, তুমি যাবে কি? দেখি গা বিয়ার কদ্দূর কি হলো। না না, আমার এখন যাবার সময় নেই, আমার মাধ্যমিকের খাতা দেখা আছে। তুমি যাবে, তুমি যাও। তোমার তো খালি সারাদিন কাজ আর কাজ, লোকের বিয়া ঘর, লোকে কি ভুললো না ভুললো, কি হলো কি না হলো, সেগুলো একটু খবর রাখি নাই তোমার। না না, আমারও তো খবর রাখতে হবে না, তুমি রাখলেই হবে, যাও। ঠিক আছে, তুমি তাহলে খাতা দেখতে থাকো, আমি চললাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এগুলো কি বলে, যার বিয়া তার মনে নাই আর পাড়াপড়শির ঘুম নাই। আমার বউটার ঘরের কি এলো গেল, কি হলো না হলো সেই সকলে ধ্যান নাই, ওর বাইরের কাজে বেশি মন। কি বাবা, এ তো সে মেঘনা চাইতেই জল। 100টা খাতা দেখলে তবে 1000 টাকা পায়। এটাতে কে আবার একটা 2000 টাকার নোট রেখে গেছে খাতাটায়। এ বাবা, এটা তো মাধ্যমিকের খাতা। কার খাতা কোনো নামও লেখা থাকবে না, আর কোন স্কুল সেটাও লেখা থাকবে না। না হলে একটু জানতে পারতাম। যা বটে বটে, আরো তো জেনে লাভ নাই। 2000 টাকা পেয়েছি, আগে পকেটে ভরে নিত। এ বাবা, 2000 টাকার নোটটা তুলে নিলাম, টিকাটাতে তো কিছু লেখেও নাই। তাহলে কি করব? না না, 2000 টাকা দিয়েছে কে কোনো এমনি এমনি? আমি ওকে ফুল মার্কস দিয়ে দিই। এ বাবা, এটা আবার কি? এমন করে আবার কেউ দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেখে? কেমন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লিখেছে দেখো। প্রথমে লিখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দিয়ে মাঝখানটায় কিছুই নাই, শুধু ধোঁয়ার ছবি। আর লাস্টে লিখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে। বাবা, বাবা, ধোঁয়াটার মধ্যে আবার নামও লেখা আছে, বল্টুচরণ পাদুকা। আর ফোন নাম্বারও দিয়েছে। দেখবো নাকি একবার ফোন করে? না না, থাকগা। বাবা, লাস্টে আবার লিখেছে দয়া করে আমাকে পাস করিয়ে দিবার ব্যবস্থা করবেন, নাইলে আবার একটা ঘুষির ছবি মারবে নাকি। তো সব যোগ করলে পাস নাম্বারও আর উঠে নাই, তার কি করে নাম্বার দেবো? ওই 2000 টাকাটা মনে হয় ওই জন্যই দিয়েছে, পাস না করালে সবাইকে বলে দিবে। না না, পাস করিয়ে দিই। একবার বরং ফোন করে দেখি, তারপরে যা হয় হবে। হ্যালো, আমি কি এটা বল্টুচরণ পাদুকার সাথে কথা বলছি? হ্যাঁ, আমি বল্টুচরণ পাদুকাই বলছি, কিন্তু আপনি এখনো বলেন নাই কথা, এবারে কথা বলবেন। শালা আচ্ছা ছেলে তো। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমি অনেক ব্যস্ত, আপনার মতন অত ফাঁকা বসে নাই। কেন, এখন আপনি কি করছেন যে এত ব্যস্ত? আমার একটা জরুরি কথা ছিল। হ্যাঁ, কাজটা হচ্ছে এই যে আমার বগলে খুব দুর্গন্ধ, এই জন্য কেউ আমার পাশে শুতে চায়নি। আর এই এত গরমেও কেউ আমাকে একটু বগল তুলতে দেয়নি, তাই এখন বসে বসে বগলে সাবান মাখছি। বলুন বলুন, কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমি বগলে সাবান লাগিয়ে বসে আছি, সাবানটা যদি আবার শুকিয়ে যায় তাহলে এক বালতির জায়গায় 2 বালতি জল লেগে যাবে। না, বলছি যে তুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি লিখেছো? আসলে মানে লিখতে কি চাইছিলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই মাঝখানটা তো সব ধোঁয়া দেখাচ্ছে। কেন, আপনি কি এখন পরীক্ষার খাতা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষার খাতায় দেখছি, তাই বলছি। ও, তাহলে শুনুন, অ্যাকচুয়ালি আমি ওটা কিছুই লিখতে চাইনি, আমাকে লিখতে বলেছে তাই আমি জোর করে বাধ্য হয়ে ওটা লিখেছি। কি মানে, ওই ধোঁয়ার ছবিটা কি তোমাকে জোর করে লেখানো হয়েছে? না না, ওই ধোঁয়ার ছবিটা নয়, ওটা আমি নিজের মন মর্জিতেই লিখেছি। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা, ওইটা ওখানে কোশ্চেনে লেখা ছিল যে লিখতে হবে, তাই লিখেছি, নাইলে আমার ওটা লেখার কোনো ইচ্ছা ছিল না। ও, তাহলে মাঝে ওই ধোঁয়ার ছবিটা তুমি তোমার মন মর্জিতেই লিখেছো। আমি ওটার কথাই বলতে চাইছি, ওটা কি লিখেছো কিছুই তো বুঝতে পারছি না। আরে ধুর মশাই, কি বোকার মতো প্রশ্ন করছেন? আপনিই তো বললেন যে ধোঁয়ার মতন কি আছে ধোঁয়ার ছবিটা, তাহলে এখন আবার জিজ্ঞেস করছেন যে এটা কি লেখা আছে? ওটা তো আমি কিছুই লিখিনি, ওটা তো ধোঁয়ার ছবিটাই। ওইখানটায় কিছু না লিখে তুমি ওরকম ধোঁয়ার ছবি এঁকেছো কেন? এবার আমার মনে হচ্ছে আপনি কিন্তু সত্যি ঘুষ দিয়েই চাকরিটা পেয়েছিলেন। কেন? আর কেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন তো চারিদিকে অনেক লোক ছিল ওটা দেখার জন্য, তাই নয় কি? হ্যাঁ। তারপর এত যুদ্ধ ঝামেলা মার পিট শুরু হলো, বোমা ছোড়াছুড়ি, দিয়ে মাঝখানটা তো আমি কিছু দেখতেই পেলাম না, অন্ধকার হয়ে গেল, ধোঁয়া হয়ে গেল চারিদিক। তাই মাঝটা আমি লিখিনি, ধোঁয়ার ছবি এঁকে দিয়েছি, যা দেখেছি তাই লিখেছি। আমি কোনো ভুল লিখিনি, আমি যা লিখেছি ঠিকই লিখেছি। অত কষ্ট করে আমি ধোঁয়ার ছবিটা এঁকেছি, নাম্বার যদি না পেয়েছি না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।